দর্শক, আজকে আপনাদের বংশাই নদীর কি অবস্থা বর্তমানে তা একটু আমরা দেখি। আর এখন আষাঢ় মাস মানেই বর্ষা, বৃষ্টি, আর চারপাশে পানিতে থই থই। দেখেন, একটু দূরে দেখতে পাচ্ছি নৌকা ওইখানে এখনো নামায়নি আর কি, নতুন পানিতে নামানো হয়নি। আর বিশেষ করে দেখেন, এইখানেই একদম পানি চলে এসেছে, আর এইখানে মাছ আছে যতটা মনে হচ্ছে, আর পানিতে থই থই করছে। এগুলো আসলে নতুন পানি, এইখানে পুরোটাই নতুন পানি চলে এসেছে। আর এইখানে প্রতি বছরই পানি আসে, আর সাথেই দেখতে পাচ্ছেন বংশাই নদী। আজকে একটু দেখি বংশাই নদীতে কেমন পানি এসেছে আর কি অবস্থা বংশাই নদীর। আর এইখানে দেখেন অনেক পানি এসেছে, আসলে যাকে বলা হয় বংশাই নদীতে আপনারা জানেন অনেক সময় পানি থাকে না, তবে বর্ষাকালে বিশেষ করে প্রচণ্ড পানি আসে বাহির থেকে। আর এখানেও দেখতে পাচ্ছি পানি এসেছে, আর দেখেন এখানে পানা আছে, আর ধার ছুটে গেছে। কিছুদিন আগে এখানে একটা বাঁশের সাঁকো ছিল, দেখে আপনাদের, সেই সাঁকোটা ভেঙে গেছে। আর এইটা মূলত ওই পারের লোকেরা এই পারে শুধু চলাফেরা করার জন্য সাঁকোটা প্রতি বছরই আর কি, যখন বর্ষা চলে যায় তখন সাঁকোটা করা হয়। সাঁকোটা এইখানে নির্মাণ করে যাতে সহজে চলাচল করতে পারে ওপারে মানুষ এপারে। আর এখন দেখেন চারপাশে বংশাই নদীতে কি পরিমাণে পানি এসেছে। আমি অনেক দিন পরে এইভাবে দেখাচ্ছি, দেখেন। এর আগে দেখেছেন তখন বংশাই নদীতে এতটা পানি ছিল না, কিন্তু বর্তমানে বংশাই নদীতে মনে হচ্ছে যে বন্যা হয়ে গেছে। আমার কাছে এখানে এসে মনে হচ্ছে যে বন্যা হয়ে গেছে। তাছাড়া যারা বংশাই নদীর পাড়ে বাড়ি, তারা একমাত্র বিশেষ করে বর্ষার সিজনে প্রচণ্ড পানি দেখতে পায়। তাছাড়া যদি পুরোপুরি বন্যা না হয় তাহলে এইভাবে বংশাই নদীতে সব সময় পানি থাকে না, বেশ কিছু জায়গায় পানি শুকিয়ে যায়। দেখেন এইখানে মানুষের চলাচলের একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা এখন জঙ্গলে ভরে গেছে। তো এইখানে সাথে দেখেন সেই কদম ফুল গাছ। আর আপনারা জানেন যে আষাঢ় শ্রাবণ এই 2 মাসের ভেতরে কদম কেয়া ফুল ফুটে। আর এখন দেখতে পাচ্ছি যে গাছে ফুল নেই বললেই চলে, কিছুদিন আগে ফুল ছিল, এখন প্রায় ফুলগুলো ঝরে গেছে। তো অনেক গাছে বিশেষ করে ফুল ফোটা শুরু হয়েছে। আর এখানে যে মানুষ চলাচলের রাস্তা ছিল সেটা এখন শিয়ালের অভয়ারণ্য বলতে পারেন, সেটা আর কি হয়ে গেছে বর্তমানে। আর এখান দিয়ে লোকজন এখন চলাচল করে না, যার জন্য এখানে এখন সাপ থেকে শুরু করে শিয়াল, অন্যান্য যে বিষাক্ত প্রাণীগুলো আছে সেগুলো আর কি এইখানে এখন বসবাস করছে। মানুষ একদম এইখানে চলাচল করে না। আর কিছুদিন আগে আমি এইখান দিয়ে আসতে চেয়েছিলাম, তো তখন বিশেষ করে আমি এইখানে আসতে পারিনি। আমাকে বলল যে এইখান দিয়ে এখন চলাচল করা যাবে না, কারণ প্রচণ্ড সাপ আছে, যার জন্য এইখান দিয়ে আমি না এসে। তো দেখেন এইখানে আজকে এইখানে সেলু দিয়ে মাটি এনেছে। তো বর্ষাকালে বিশেষ করে যে কাজগুলো করে, তো বিশেষভাবে মানুষ সেলুর মাধ্যমে ইট, বালু, সিমেন্ট অনেক কিছু আনতে পারে। আর আগেকার দিনে যতটা শুনেছি যে নদীপথে মানুষ যাতায়াত সবচেয়ে বেশি করতো, আর এখন বর্তমানে নদীপথটা প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে। তো বর্ষার সিজনে শুধু দেখা যায় যে নৌকা বা ট্রলার অনেক কিছু চলাচল করে। দেখেন পানিতে থই থই করছে।
দর্শক, আপনাদের বংশাই নদীর অবস্থা দেখালাম যে প্রচণ্ড পানি এসেছে। আর বর্তমানে জোয়ার চলতেছে বংশাই নদীতে, বাহির থেকে পানি ঢুকে পড়েছে। আর এই পানি যদি বরাবর বাড়তেই থাকে প্রতিনিয়ত, তাহলে বিশেষ করে এইখানে বন্যা হয়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। কারণ হচ্ছে যে রাস্তা পাশ থেকে আপনাদের দেখালাম, সে রাস্তাটা বিশেষ করে আপনার এইখানে প্রতি বছরই দেখি যে যখন বংশাই নদীর পানি উঠে যায় তখন বেশি হয়ে যায় আর কি, তখন দেখা গেল এই রাস্তাটা প্রায় সুই সুই অবস্থা হয়ে যায়। এখনও তো তেমন একটা পানি আসেনি, তারপরে দেখা গেল এখানে যে অবস্থা দেখলাম তাতে মনে হচ্ছে যে গত বছরও পানি এসেছিল। আর আমি যেখান দিয়ে এখন বর্তমানে হেঁটে যাচ্ছি, এইখানে পানিতে একদমই ভরে গিয়েছিল। যে আমি এখন যাচ্ছি এই রাস্তাটা তলিয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে জমির একদম সাইড দিয়ে রাস্তা, সরু ড্রেন যাকে বলা হয়। তো সেখান দিয়ে এখন হেঁটে যাচ্ছি। আর সাথে আছে আপনার খামার, মুরগির খামার, এইখানে তলিয়ে যায়। আর এই সাইডটা তো অনেকটা আর কি নিচা জায়গা, যে কারণে তলিয়ে যায় খুব সহজে। আর সাথে আছে একটা বিল, যার জন্য এখানে ইজিভাবে তুলে যায় যখন বর্ষার পানি চলে আসে। তাছাড়া এখানে যখন বর্ষার পানি থাকে না, তখন কৃষক তার আবাদি জমিতে ফসল ফলায়, ধান পাট থেকে শুরু করে অনেক ফসলই আর কি ফলানো যায়। কিন্তু বর্ষার সময় কিছু এখানে অনেকে আমন ধানের চাষ করে, বেশ কিছু জায়গায় আমন ধানের, এই বর্ষার সিজনে আমন ধানের চাষ করে। আর এইখানেও অনেকে আছে যাদের জমিটা সবসময় পানিতে তলিয়ে থাকে, তারা বিশেষ করে আমন ধান, বর্ষার সিজন আসলে আমার আমন ধানের কথা মনে পড়ে। কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকেই আমন ধানের সাথে খুবই পরিচিত। আর এগুলোর ভাতগুলো অনেকটা বড় বড়, দেখলে মানে যারা আমন ধানের ভাত খায়নি তারা অবশ্য এটা প্রথম দেখে আর কি খেতে পারবে না, খেতে সমস্যা হবে। আর মূলত এইখানে আপনার যারা এর সাথে পরিচিত, এটা খেতে খুবই সুস্বাদু পুষ্টিকর। তা হচ্ছে আমন ধান। আমন ধানের যে চাল, তাতে যে রান্না হয় সেটা একদমই পুষ্টিকর, কোনো ঝামেলা মুক্ত নেই আর কি, ঝামেলা নেই বলেই চলে। কারণ হচ্ছে এটা খুবই সুস্বাদু, আমার কাছে অনেক ভালো লাগে। প্রথম অবস্থায় খেতে পারতাম না যখন আমি প্রথম খেয়েছিলাম, কিন্তু এটা দিয়ে বিশেষ করে আপনার খিচুড়িটা অনেক ভালো হয়। যেহেতু এটা চাষ করতে তেমন একটা কষ্ট করতে হয় না, আর সাথে হচ্ছে এইটা খুব সহজভাবে আর কি যারা আমন ধানের চাষ করে তারা একমাত্র বর্ষার এই সিজনটা তাদের জন্য উপযুক্ত সময়। বর্ষার সময় পানিতে তলিয়ে থাকে আমন ধান।